স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 4 = 4। 1-1 দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হল দামোদর, হলদি না রূপনারায়ণ। সঠিক উত্তর হবে রূপনারায়ণ। 1-2 পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল গোর্গাবুরু না সান্দাকফু। সঠিক উত্তর হবে সান্দাকফু। 1-3 আউশ ও আমন হল ধান, গম না যবের প্রকারভেদ। সঠিক উত্তর হবে ধান। 1-4 পশ্চিমবঙ্গের একমাত্র তথা ভারতের প্রথম আইআইটি শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত বিষ্ণুপুরে, বোলপুরে না খড়গপুরে। সঠিক উত্তর হবে খড়গপুরে। 2 একটি মাত্র বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 ডিভিসি এর পুরো কথাটি কি? উত্তর ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-2 পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে? উত্তর হলদিয়ায়। 2-3 দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর ন্যাদোস ও সরপুঁটি। 2-4 পশ্চিমবঙ্গের দুটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর তিস্তা ও মহানন্দা। 3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। 3-1 শকুন সংরক্ষণ কেন্দ্র, তো এটা মিলবে খ স্তম্ভের বক্সা এর সাথে। ক স্তম্ভের 3-2 বিদ্যুৎ, এটা মিলবে খ স্তম্ভের কয়লা এর সাথে। ক স্তম্ভের 3-3 রেশম, এটা মিলবে ক স্তম্ভের তুঁত গাছের সাথে। ক স্তম্ভের 3-4 বাঁশের কেল্লা, এটা মিলবে খ স্তম্ভের তিতুমিরের সাথে। 4 নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। 4-1 পশ্চিমবঙ্গের কোন কোন জেলা নিয়ে মালভূমি অঞ্চল গঠিত? উত্তর পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে মালভূমি অঞ্চল গঠিত। 4-2 নিত্যবহ নদী কাকে বলে? উত্তর যেসব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট, যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। 4-3 পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে নোনা জমিতে ধান ছাড়া অন্যান্য কী ফসল উৎপাদন করা হয়? উত্তর দক্ষিণের নোনা জমিতে লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি ইত্যাদি যথেষ্ট ফলে। এছাড়া শাকসবজিও যথেষ্ট হয়। 4-4 সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? উত্তর আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর জনগণ নির্বাচিত সরকার কিভাবে গোটা দেশটা চালাবে তার নিয়মকানুন চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাই এই তারিখটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। 4-5 ধাপ চাষ কি? এই চাষ ব্যবস্থায় কি কি ফসল ফলানো হয়? উত্তর পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকে ধাপ চাষ বলে। এই চাষ ব্যবস্থায় শাকসবজি ও বিভিন্ন ধরনের ফলের ফসল ফলানো হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।